মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী। ৭১-এর ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। পরবর্তীতে যুদ্ধ করে স্বাধীন করেন বাংলাদেশকে। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও সাফল্য গাথা নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদনের ৬ষ্ঠ পর্ব আজ। ৭১-এ ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদর দপ্তর ছিল কুমিল্লায়। মুক্তিযুদ্ধ শুরুর আগেই বাঙালি সেনাদের দুর্বল করতে ছোট ছোট ইউনিটে ভাগ করে বিভিন্ন স্থানে পাঠানো শুরু হয়। মেজর সাফায়েত জামিলকে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়ায়, যার বর্ণনা রয়েছে সাফায়েত জামিলের বই ৭১-এর মুক্তিযুদ্ধ, রক্তাক্ত মধ্য আগস্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর বইয়ে। খালেদ মোশাররফের বই মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টর এবং কেফোর্স থেকে জানা যায় ৭১-এর ১৯ মার্চ ঢাকা থেকে ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বদলি করা হয় তাকে। ২৪ মার্চ সকালে ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খিজির হায়াত খানের কাছে রিপোর্ট করার সাথে সাথেই খালেদ মোশাররফকে সেনা ইউনিট নিয়ে সিলেটের শমশেরনগরে যাওয়ার আদেশ দেওয়া হয়। সেদিনই মেজর খালেদ মোশাররফ রওনা হলে ব্রাহ্মণবাড়িয়ায় তারা মুক্তিকামী মানুষের আকাঙ্ক্ষা বুঝতে পারেন। আগে থেকেই ব্রাহ্মণবাড়িয়ায় থাকা মেজর সাফায়েত জামিলের ক্যাম্পে রাতে অবস্থান করে পরদিন ২৫ মার্চ শ্রীমঙ্গলে পৌঁছে খালেদ মোশাররফের ইউনিট। ২৫ মার্চ পাকিস্তানি হানাদারদের গণহত্যা শুরুর পর ২৬ মার্চ খালেদ মোশাররফের সাথে ওয়্যারলেসে যোগাযোগ হয় সাফায়েত জামিলের। ২৬ মার্চ রাতে খালেদ মোশাররফ তার ক্যাম্পে বাংলাদেশের পতাকা উড়িয়ে বাঙালি সেনাদের এক করে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে একটি ইউনিট রেখে যান শ্রীমঙ্গলে প্রতিরোধ করতে। খালেদ মোশাররফ এবং সাফায়েত জামিলের বই অনুযায়ী ২৭ মার্চ সকাল ১০টায় ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার পাকিস্তানের খিজির হায়াত ব্রাহ্মণবাড়িয়ায় কনফারেন্স ডাকেন। কনফারেন্স শুরু হলে মেজর সাফায়েত জামিল আরও বাঙালি সেনা অফিসারদের নিয়ে সেখানে গিয়ে পাকিস্তানিদের আত্মসমর্পণে বাধ্য করেন। ব্রাহ্মণবাড়িয়াকে শত্রুমুক্ত করে ওড়ানো হয় বাংলাদেশের পতাকা। মার্চেই ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট পর্যন্ত বিস্তীর্ণ এলাকা শত্রুমুক্ত করে ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ব্রাহ্মণবাড়িয়া দখল করতে এসে কোম্পানিগঞ্জের যুদ্ধে পরাজিত হয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টে পালিয়ে যায় পাকিস্তানি বাহিনী। সম্মুখ যুদ্ধে পেরে না ওঠায় হানাদার পাকিস্তানিরা ২৯ মার্চ প্রথম বিমান হামলা চালায় ব্রাহ্মণবাড়িয়ায়। এরপর থেকে একের পর এক আকাশপথে বিমান ও হেলিকপ্টারে হামলা চালাতে থাকে পাকিস্তানিরা। তারপরও হার মানেনি বাঙালি সেনারা। ১৭ এপ্রিল প্রবাসী সরকার গঠনের পর কৌশলগত কারণে ৭১-এর ২৫ এপ্রিল নিয়ন্ত্রণ নেওয়া এলাকা ছেড়ে দেয় ৪র্থ ইস্ট বেঙ্গল। তবে তার আগে পাকিস্তানি হানাদারদের ব্যাপক ক্ষতি করে যায় তারা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।